বুঝলেন তো ভাই? কি রে গাদা, তো কি বুদ্ধি দেবো আমি? আমার বাপ তো কোটিপতি একটু, অনেক বড় লোক, টাকা পয়সার অভাব নাই। কি করা যায়, ঘরে সবসময় টাকা পাই, এত কিরবিন করে একটা ব্যাংকেও থুই পারবে না। তোর বাপ যে কিরপিনের কিরপিন, তুই কথা বলে কি শুনবি রে গাদা? মনে করে যে এখনকার দিন সময় ভালো না, বুঝেছিস? কখন কার ভাই ডাক করে, চুরি হয়, কি করা যায় রে গাদা? তোর বাপের একটা বুদ্ধি দিবি যে রায়পুর মোড়ে এখন ডাচ বাংলা ব্যাংকের একটা শাখা আছে, এই শাখায় অ্যাকাউন্ট খুলতে বলবি, বুঝেছিস? টাকাগুলো নিরাপদ থাকবে। তা কি সুবিধা পাবো না? মনে কর এখানে ডাচ বাংলা ব্যাংকে সঞ্চয় হিসাব খোলা, উন্মুক্ত হিসাব খোলা, তারপরে জমাকৃত টাকার 2% হারে মুনাফা প্রদান করা, বিদেশ থেকে টাকা পাঠানো ও উত্তোলন করা, আরো মনে করেন যে বিভিন্ন এরকম বিভিন্ন সুবিধা আছে ডাচ বাংলা ব্যাংকে। তাই নাকি? হ্যাঁ, তোর আব্বার কইস, তোর আব্বাই ডাচ বাংলা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে বলবি। জিনিসটা তো ভালো না, বুঝতেছিস? কার ভাই ডাক পরে আমার বাপ যে কিরবিন মনে হয় ওই নি। বুঝায়। মানে ছাতি বন্ধ কর, আরে তুমি কি করছো? ছাতি কালার নষ্ট হয়ে যাবে না। এই ঠান্ডা মনে নদীর মধ্যে তুমি ছাতি বন্ধ করবে তো চাও? তুমি ঠান্ডা বাজাও নাই কা? ঠান্ডা বগনা করে করতে যাও। স্যান্ডেল আমার আব্বা পড়েছে, আমিও পড়বো এবং তুইও পড়বি। কিরে তুই স্যান্ডেল পাইতেছিস কে? স্যান্ডেল খোল একটা। কি করে যাও? এই নদীর মধ্যে ঠান্ডা খুঁজে করে নেবো, নদী তো পা পুন যাওনি। তুই দেখতেছি আমার সংসার ধ্বংস করে দিবি দেখতেছি। আমি এত কি বিনকা? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? হ্যাঁ বন্ধু, ভালো আছি। তুমি পাবনাতে কবে আসলে? আজকে আসছি, আপনার বসের সাথে দেখা হলো, কিছু কথা বললাম। আসলে কথাটা হচ্ছে কি চাচা, আপনার যে এত টাকা পয়সা, সকল টাকা পয়সা ঘরে রাখবেন না। ঘরে রাখা, টাকা পয়সা ঘরে রাখা মানে বিপদ। কারণ এখনকার দিন সব ভালো না। মনে করেন নির্বাচনের সময় অনকার ভাই ডাকাত পরে চুরি হয়, বলা যাচ্ছে না, বুঝেছেন? আপনার আমি একটা সৎ বুদ্ধি দিচ্ছি, বুদ্ধিটা হচ্ছে রায়পুর মোড়ে ডাচ বাংলা ব্যাংক আছে, বুঝছেন? ওই ডাচ বাংলা ব্যাংকে আপনি টাকা জমা রাখুন, আপনার টাকা নিরাপদে থাকবে। ওই স্যাংরা, আমার টাকা আমি ব্যাংকে তো কি ঘরে থাকবো? তোমাকে শিখতে হবে, আমার টাকা আমার কাছে থাকাই নিরাপদ মনে হয়। টাকা আপনি বুঝতেছেন না, জিনিসটা ভালোভাবে বুঝলেন না আপনি এখন। ডাচ বাংলা ব্যাংকে যে সুবিধাগুলো আছে, যেমন মনে করেন যে সঞ্চয় হিসাব খোলা, বিদেশ থেকে টাকা পাঠানো এবং উত্তোলন করা, আরো মনে করেন মেলা এরকম বিভিন্ন আর কি শাখা আছে, বুঝছেন? সুযোগ সুবিধা আছে। আব্বা বন্ধু ভাই তো জিনিস হইতে তুমি চুপ মার। টাকা কোনো উঠে খাওয়া যাচ্ছে, ব্যাংকের জন্য উঠে থাকতো টাকা কয়টা। তুই চুপ মার। আপনি সকাল বুঝতেই পারছেন কথা, আপনি বুঝতেছেন না, এই সহজ কথাটা বুঝতেছেন না। ওই স্যাংরা, আমার টাকা কোনে থবো না থবো তোমার কাছ থেকে শিখতে হবে। তোমার নিজের টাকা তুমি নিজে তেল দাও তো বাপু। বুঝলেন না কথাটা, আমি যে কথাটা বললাম, কথাটা বুঝলেন না। বুঝবেন, সময় হলে বুঝবেন। আমার বোঝা লাগবে না। আমি মানে তোলা দে তো। বসেন যা তো এক ঘন্টা পানি নিয়ে আয়। বসেন, আমি আসছি তোমাকে। আব্বা 500 টাকা দেন তো, 500 টাকা লাগবে। কে রে, এত টাকা দিয়ে কি করবি? কলম কিনা লাগবে, টাকা দেন। কে রে, 3 মাস আগে তো কলম কিনে দিলাম, কলমে গেলে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল।
3 মাসের কালি এখনো থাকে কলম। বস কি আমরা একটা কলম 1 বছর ব্যবহার করছি, তাও কালি ভুলি নাই। আমি অত কথা জানি, আমার সামনে পরীক্ষা, কলম লাগবে। বিকালে কিনে দেবো না, যা বিকালে টাকা দেবো, কিনে নে। তাহাও মানুষ চেনে, টাকা খালি মকসেদের কাজ যায়, টাকা আয় মকসেদের কাজ যায়, মকসেদের কাজ যায়। ওই দেখ মকসেদ কিরবিনের খাওয়া লাগছে, খাওয়া কিরবিনের ঘরে কিরবিন। আল্লাহর কিরভিন আব্বা রে, তোর দন্ডে আমি আজকে রাস্তাঘাটে মুখ ধাইর পাইনি। হ্যাঁ আল্লাহর আজকে বাড়ি দেয় নেই, বাপের আজকে মজা দেখাবো না। কিরে আসো বসু, কেমন আছিস তোরা? ভালো আছি, বসেন বসে ভাই। কি মনে করে আছেন? নিশ্চয় কোন ধান দেওয়া করবি রাখেন। এই পাগল, তোর এবারে আসলি কি কিছু ধান্দা করবি আসি? তোর কি এই মনে হয়? কিন্তু বিয়া বিয়া মাল খাবি এখন। অত সস্তা না পাগল, আব্বা মাল দিবি না। কি দিলি ভাই? কি লিয়াইছেন? শ্বশুর বাড়ি আসলে মিষ্টি নিয়ে লাগে। আরে কি রে, চশমাটা নিয়ে গেলি? শ্বশুর বাড়ি আইছেন মিষ্টি নিয়ে গেলে সব কষ্ট না কি নেবো? এ গেদা, ঘরে কিছু খাওয়ার তো নাই রে। চিন্তা করছি আমার এনে বসে আছে জায়গায়। আব্বার সঙ্গে আমার মারাবি দিবি। তা, আব্বা কোনে গেছে রে? আব্বার তো গরু বেসেছে বসে গেছে, টাকার গেছে। ভালো আছেন আব্বা? হ্যাঁ আছি ভালো। কি মনে করি বাবা? আব্বা কথা হচ্ছে আমার 10,000 টাকা লাগছে। আপনি যে এটা হাসপাতালে রয়েছে তো, আমি 3 দিন পর দিয়ে যাবো না। এ কি করছো? আমার কাছে টাকা পয়সা নাই। ইরে আল্লাহ, কি করছেন আপনি? সাল কেবল গেলে যে 50,000 টাকা গরু বেচছেন, সেই টাকা আনবে গেছিলেন। বাবা তুমি বসো, আমি টাকা নিয়ে আসতেছি। তাড়াতাড়ি আসেন। দুইখান নাকি এনে? না আমার যাচ্ছে আসে মনে হয়। 5, 6, 7। চার, 8, 9, 10। না বাবা, আগে মেয়েটা তো বাঁচাও। আব্বা, আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। যাও বাবা, তোমার এই ঋণ আর কোনদিন শোধ করা লাগবে না। যাও। ভালো থাকিস, তোর মুড়িটা দেখে আসিস। আব্বা তাহলে গেলাম। আচ্ছা যাও বাবা, যাও। আর চশমা জোড়া ছিল ভালোই তো দেখা যাচ্ছিল। শালা বাবু চশমা জোড়া রাখিয়ে দিল, সমস্যা নাই। তাও ধর তোমার নিয়ে আইছি, বিদেশি জিনিস, দাম আছে। ওই দেখ দুলে ভাই আসতেছে, কিরপিনের দাম আজ। দুলে ভাই মনে হয় কিরপিনি। কি রে একাদেরা, আমার নিয়ে কোনো মন্তব্য করতেছিস না না? দুলে ভাই। দুলে ভাই আজকেও কি ওর মাল ধরার জন্য আইছিলেন নাকি? তোরা দেশে আসলে কি খালি মাল ঝাড়বে আসি নাকি? তোরা সবাই তো একই ডায়লগ দিচ্ছিস। দিলি ভাই 25 টাকা দাও তো মিষ্টি খাবো। হেই পাগল, টাকা কি এত সস্তা নাকি রে? চালই পাওয়া যায়। তোরা থাক রে, তোর বোন আবার হাসপাতালে, অনেক আবার যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে।
মনে কর তো আমার তো জীবনে মনে কর প্রেম হয় না, তাই নাকি? তাই এবার পাবনা শহরে গেলাম অ্যাডাল্ট কলেজে, হ্যাঁ সেটা একটা মাল বেশি ওই দেখ মকসেদ ক্রিমিনাল সওয়াল আসতেছে। চলো সজিত, তোমার আমি একটা কথা বলি। কথাটা হচ্ছে যে মানুষকে এইভাবে মানুষের নাম নিয়ে কথা বলো না, মানুষের মনে কষ্ট লাগে, ঠিক আছে? নেক্সট টাইমে তুমি আর ওকে মকসেদ ক্রিমিনাল সওয়াল বলবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বসো বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কথাটা হচ্ছে কি, আমি যে তোমার বাপের যে বুদ্ধিটা দিতে বলেছিলাম, দিয়েছিলে বুদ্ধিটা? বুঝাইছি কিন্তু কাজেই না, কাজেই লাগে। তোমার আমি এখন একটা বুদ্ধি দিতে পারি, একটা বুদ্ধি। বুদ্ধিটা হচ্ছে কি, বাসুচোর আছে না? ও তার আগে একটা কথা বলি যে আমাদের কয়েকজন আছি, এই কয়েকজন ছাড়া কিন্তু এই কথাটা ফাঁস করেও না, হ্যাঁ? ওই বাসুচোরের দি বাসুচোরের কন্টাকে চুরি করে, তুমি ওই দি তোমার বাপ যে 15,000 টাকা গরু বেচতে আমি শুনেছি, ওই 15,000 টাকা তুমি চুরি করাবে ঘরটাকে চুরি করাবো, হ্যাঁ। তাহলে তোমার বাপ শিক্ষা পাবে, কারণ এই 15,000 টাকা চুরি হওয়া যাবি, ক্ষতি হওয়া যাবে তোমার ঘরে। ওই টাকাটা ব্যাংকে থাকলে তার ক্ষতি হইতো না। আমি বলেছিলাম ডাচ বাংলা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবি, রায়পুর মোড়ে ডাচ বাংলা ব্যাংক আছে, ওই কাজটা করাবে। চুরি করালি পর তোমার বাপের ক্ষতি হওয়া যাবে, তোমার বাপ বুঝতে পারবে। এই শিক্ষাটা দেওয়ার পর তুমি আগে কিছু বললো না, কারণ তুমি বাসুচোরের যদি তোমার দেখা হয় তাহলে তুমি মনে করো যে বই দিচ্ছি ঘরটা খুলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমার পথ ছোট করবো না, তুমি যাও, তুমি যাও, আচ্ছা যাও। তারপরে কি হলো, তারপর মনে করে যে ওই সেরিফটা আমি মনে করছে বাধা দিচ্ছি। ভালো আছিস? বল দেখছেন চোর বললো, তো চোর আর চোর বলবো না তো কি বলবো? আমি কি চোর রে? আমি কোনটাকে চুরি করি, এর আমার চোর বলে না এটা। আচ্ছা ভাই, যা হার হয়েছে ভাই মাফ করে দেন। আমার বাড়িতে আজকে চুরি করা লাগবে। ও কি পাগল, ও নিজের বাড়ি চুরি করার জন্য আমার ডাক দিতে। কে? তুই পাগল না, নিজের বাড়ি থেকে চুরি করে? আমার ভাই চুরি করাই লাগবে, প্রয়োজন আছে তাই চুরি করাবো। কি বলবেন বল? আমার ভাত আজকে 15,000 টাকা গরু বেচছে, বালসির নিচে খাইছে। ওই বালসির নিচে 3টা হাতুড়ি করা লাগবে তোমার। কবে? আজকে? আজকে রাত্রে, ঠিক আছে, আজকে রাত্রে দল বললে ঠিক চলে আসে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বস চলেন যাই। আচ্ছা। আব্বা, আপনি কি শুরু করছেন? আপনারা তো রাস্তাঘাটে চলাফেরা করা যাবেন নি। কি হয়েছে? জনগণের সাথে দেখা হলে কয় যে মকসিদ কিনবেন চাল আসছে, মকসিদ কিনবেন চাল আসছে। আর আপনি সেটা কেন্দ্র করছেন কিছু জন্য? আর আপনি বলে গরু বেশি 50,000 টাকা। আর রায়পুর মানে ডাল বাংলা ব্যাংক করছে, ওই জায়গায় আপনি 3 টাকা খাওয়া দিই। তাতে ডাকবেন। রে তোর কি দুপুরে পেটে ভাত পড়ছে? যা হাত মুখ দিয়ে ভাত খা রেগা। আরে তুই যা হাত মুখ দিয়ে ভাত খা রেগা। সব বলে ভালো করে মাখিস কিন্তু শরীরে। এই পর্যন্ত কিন্তু আমার 40 বছর শরীরের অভিজ্ঞতা, আমি কিন্তু ধরা পড়ি নাই। ওদের সাথে এসে যদি ধরা পড়ি তাহলে কিন্তু মান থাকবে না, ঠিক আছে? আর তোরা ডিস্টার্ব করবি, তোরা আমি ভিতর ঢুকবো, ঠিক আছে? হ্যাঁ আস্তে আস্তে তোরা গেটের সামনে থাকবি, আমি কিন্তু ভিতরে ঢুকবো। তোরা কিন্তু বারে বারে বলে যাচ্ছি ডিস্টার্ব করিস না, ঠিক আছে? এত শব্দ করেছি, খায় এত সেম্বু বানাইছি, এদিক পাশে আসা জানা শব্দ করেছি, ওরা তো ঘুমায় নাই হয়তো জাগনা থেকে, তাহলে তো আমাদের ধরে ফেলা দেবে। আস্তে আস্তে কোনো শব্দ করবে, ঠিক আছে?
রমণী রে ভাত খাইছিস? বাবা খাইছি ভাত। খাওয়ার আগে যে 2 গ্লাস করে পানি খাবি কইছিলাম, খাইছিস? আমি পানি খাই পানি খাই আর ঘরে ঘরে পিছাবে আমি পানি খাই আচ্ছা তো যে রায়পুর মানে যে ডাচ বাংলা ব্যাংকে উদ্বোধন করলো ওদিনকে যে একটা আবুল সরকারের গান বাজাইছিল, ওই গানটা লাগা দে তো। শালারা আজ গম পারো, জম্মের গম পারো। ভাই আজকে তো কি হবি তোরা নিজেও বুঝবি না। টাকা তো সব আমি মারিয়ে দেবো আজ। ও কয়টা বাজে দেখি? 9টা তো বাজেই গেছে। 500 তো আসার কথা। যাই দেখি গেটের কাজ যা দেখি দেখি ওরা ঘুমাইছে নাকি। যাই এখন যাই। এই দাঁড়া, বাড়ি কিন্তু সবাই ঘুমাই ঠিক আছে। হ্যাঁ তোরা তো 2জন সেক্রেটারি, তোরা কিন্তু খবর এরাই রাখা কিন্তু তোরা লড়বি কিন্তু বস 50,000 টাকা কিন্তু বালসিন দিতে আছে, ঠিক আছে? ওই বালসিনের আরো দুলি ভাই 10,000 টাকা নিয়ে গেছে, 40,000 আছে। একটা যদি চুরি হয় তাহলে কিন্তু আমি আপনি ধরবো। আরে না, আমি কি ওই চোর নাকি? আমি কোনটাকে চুরি করে কোনো কথার লড়াই হবে না রে। কোনো টাকা পয়সা সরবে না রে। তোরা দুজন মিলে থাক। নাহলে খেলার তোরে অবস্থা খারাপ আছে। এই শালারা তোরা এনেই দাঁড়া থাকবি, কিন্তু কোনো লড়াচড়া করবি না আর কোনো ডিস্টার্ব করবি না। তোরা তো জানি করি, কারো ডিস্টার্ব করিস না কিন্তু। এই শালারা বস্তা দে, বস্তা দে। শালারা ঘুমে মগ্ন হইছো, শালারা বুঝে নেই সকালবেলা। তাহলে আপনি চলে যান আর কি, কাল বিশাল আপনার দেওয়া হবে। এই শালারা, এই শালারা চুরি করবে আসিস না রে, গান শুনবে আসিস শালারা। ভাগ তাড়াতাড়ি। এই জীবনে আর কিছুই চাই না। আমার কি সম্পদ সব গেল রে, টাকা পয়সা সব চুরি হয়ে গেছে। ওরে আল্লাহ রে, আমার কি হইল রে?
সব শেষ, সব টাকা পয়সা চুরি হয়ে গেছে। ওরে আল্লাহ রে, আমার সব টাকা হয়ে গেছে রে, আমার সব গরু বেচা টাকা সব চুরি হয়ে গেছে রে। ওরে আল্লাহ রে, আমি কি করি রে এখন? আর কইস নি। ওরে আল্লাহ রে, গরু বেচা টাকা সব চুরি হয়ে গেছে। আল্লাহ রে, আমার কি হইলো রে? আমার কি সব হয়ে গেল রে? আরে আমার সব হয়ে গেল রে। আল্লাহ, ওরে আল্লাহ রে, আমার কি হয়ে গেল? আমার সব শেষ হয়ে গেল। ওরে বাজান রে, আর শুনিস নি, আমার গরু বেচা 40,000 টাকা ছিল, চুরি হয়ে গেছে রে বাজান। ওরে বাজান, আমার কি সর্বনাশ হয়ে গেল। কি কইছিলাম আপনার রায়পুর বলে ডাচবাংলা ব্যাংক চলতে টাকা 80,000 টাকা এখন বুঝতেন তো কেমন লাগে শালার বুড়ি মাথায় আর বুদ্ধি টুদ্ধি নাই আমার বার্ষিক তলায় টাকা পয়সা চুরি হয়েছে না হয়। আমার গোপন টাকা তো পেলে যেসব টাকা পয়সা আছে, চল রাইজের মধ্যে ডাচবাংলা ব্যাংকে থুয়ে আসি। ও বাবা, ওরে বাজার, এই টাকা চুরি হওয়ার পরে বুদ্ধি হয় না তাই না ওরে বাজার, আমার ভুল আমি বুঝতে পারছি রে বাজার। ওরে বেটা, আব্বা আব্বা সত্যি কথা বলছি আব্বা টাকাগুলি আমি চুরি করছি আব্বা এই বেটা, তুই আমার করে তুই চুরি করছিস? ও আব্বা এই টাকা যদি না চুরি করতাম আব্বা আপনার শিক্ষা দিব না হইতো না আব্বা ওরে বেটা, চল আজকে আমার নিজ রায়পুর মানে ডাচবাংলা ব্যাংকে আমার অ্যাকাউন্ট খুলে দিবি। হ্যাঁ আব্বা চলো চলো আব্বা ওঠো আব্বা তুমি চলো যাই ডাচবাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে আসে এটা তো বেটা, চলো চলো। কাকা, আপনাদের কিছু কথা বলতে চাচ্ছি কাকা। কি বেটা, এই যে ডাচবাংলা ব্যাংকের দুজন অফিসার আসছে, আপনাদের কিছু বুদ্ধি পরামর্শ দিই। তা আসুন আমরা সবাই শুনি নাকি? আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, চলো। আসুন আসুন। আচ্ছা ঠিক আছে, চলো ওঠো চলো ভাই। আসেন। বসেন। তাহলে তাই বসেন। থাকো, এমনি থাকো। এই মুড়ি সব নেই তো বসার জন্য সব নেই। স্যার, তাহলে আপনাকে আমার কোনো একজন কথা বলতে শুরু করেন নাকি? সেটা আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমরা রাহমাতুল্লাহি আসছি ওয়া বারাকাতুহু। ডাচবাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকে। ও, তাই নাকি? দেখেন চাচা, শীঘ্রই শুভ উদ্বোধন ডাচবাংলা ব্যাংক এজেন্ট ব্যাংক। চাচা এই দেখেন সুযোগ সুবিধা কি, সঞ্চয় হিসাব খোলা, আর কি কি সুবিধা আছে? চলতি হিসাব খোলা, গৃহ নির্মাণ ঋণ প্রদান, নগদ জমা ও উত্তোলন সুদমুক্ত হিসাব খোলা, বিদেশ থেকে টাকা পাঠানো ও উত্তোলন, জিপিএস খোলা। তার কি কি সুবিধা আছে রে বাজান? সুবিধা আছে, জমাকৃত টাকার উপর 2% মুনাফা প্রদান, নিরাপত্তা ঋণ প্রদান, প্রতিদিন সঞ্চয় করি, সুখী সুন্দর জীবন করি। আসুন আমাদের অফিসে যাই, আপনার অ্যাকাউন্ট খুলে দিতে। আচ্ছা ঠিক আছে বাজান, আসুন। চলো। চাচা ভালো থাকুক আপনার টাকা। আমরা ডাচবাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে আছি। আজকে ছোট আছে উনি খবর ডাচবাংলা ব্যাংকে একটা অ্যাকাউন্ট করি, প্রতিদিন সঞ্চয় করি, সুবিধার জীবন করি, বুঝলি? ঠিক আছে বাজান, আইসো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। ভালো তো নেই বাবা। কোনে যাচ্ছেন? ওই যে রায়পুর মানে ডাচবাংলা ব্যাংক খুলেছে,
ওখানে একটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি রে বাবা। আমি আগেই বলেছিলাম যে একটা অ্যাকাউন্ট খুলে। তো বাবা আমার যে 3 দিন আগে যে 10,000 টাকা নিছিলে ওই টাকা করে দাও তো। করছেন কি আপনারা? কইছেন ওই টাকা কোনোদিন দেয়া লাগবে না, তুমি আমার মেয়েটার বাঁচাও। এ কি করছো? হ্যাঁ তোমার কি আমি টাকা একবার দিয়ে দিছি নাকি? তাই তো করলেন, যার এরেন শোধ করা লাগবে না। বাবা তোমাকে সময় কি টাকা মেরে খাওয়া ধান্দা করতেছো? করছেন কি? সেদিন টাকা নেওয়ার সময় বললামই যে আপনার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আপনি তো বললেনই যে তোমার এই ঋণ শোধের লাগবে না, তুমি আমার মেয়েটা বাঁচাও। এ জামাই তুমি কি করছো? হ্যাঁ তোমাকে আমি এই কথা বলছিলাম। হ্যাঁ কইছিলেন। তাই নাকি? তো যাক বাবা, যা হয়েছে হয়েছে। তো চলো আমি একটা অ্যাকাউন্ট খুলবো, তুমিও আমার সাথে একটা অ্যাকাউন্ট খুলে নে। ভালো আছে, তাহলে চলেন যাই। আচ্ছা চলো।